ইউরোপ জুড়ে ক্রমেই বাড়ছে ওষুধের ঘাটতি। এখন পরিস্থিতি এমন, অনেক দেশে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না হাসপাতাল বা ফার্মেসিগুলোতে। 2022 থেকে 2024 সালের মধ্যে অন্তত 170 জন গুরুত্বপূর্ণ ওষুধ ঘাটতি দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নে। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ও ক্যান্সারের ওষুধ পর্যন্ত। রোগীরা বিপাকে, ফার্মাসিস্টরা চরম চাপে। তারা প্রতি সপ্তাহে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় ব্যয় করছে শুধু ওষুধ খোঁজার জন্য। একটা ওষুধ না পেলে বিকল্প খুঁজে বের করতে হচ্ছে, প্রেসক্রিপশন বদলাতে হচ্ছে, রোগীদের বুঝিয়ে বলতে হচ্ছে, যা তাদের নিয়মিত কাজকে আরও কঠিন করে তুলছে। হাসপাতাল ফার্মাসিস্টদের প্রায় 95% জানিয়েছে এই সংকটের কারণে চিকিৎসা বিলম্ব হচ্ছে। অনেক সময় চিকিৎসা বাতিলও করা হচ্ছে কারণ বিকল্প ওষুধ মজুদ নেই। ইউরোপের ওষুধ সরবরাহ চেইন এখন অতি নির্ভরশীল চীন ও ভারতের উপর, যেখান থেকে আসে বেশিরভাগ ওষুধের মূল উপাদান। রোগীরা সময় মতন ওষুধ পাচ্ছে না, অনেক সময় বিকল্প ওষুধ নিতে হচ্ছে যার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি কিংবা কার্যকারিতা কম। কেউ কেউ বাধ্য হয়ে বেশি দামে ওষুধ কিনছে বা অন্য শহরে গিয়ে খুঁজছেন প্রয়োজনীয় ওষুধ। এই অবস্থায় অনেকের চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট শুধু স্বাস্থ্যসেবার মান কমাচ্ছে না, বরং ইউরোপীয় ফার্মাসিস্টদের মধ্যে হতাশা, চাপ ও পেশাগত ক্ষতিও বাড়াচ্ছে। তারা বলছেন, রোগীর আস্থা রক্ষা করতে হলে সরকার ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে দ্রুত একসাথে কাজ করতে হবে।